হ্যালো এভরিওয়ান, ডন অফ বায়োইনফরমেটিক্সের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত উইন্ডোজে উবুন্টু টার্মিনালটি ইনস্টল করে দেখব এবং এটার সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন সেটা হলো যে আমরা যখন বিভিন্ন ধরনের বায়োইনফরমেটিক্সের কাজগুলো করি, উদাহরণস্বরূপ জিনোমিক্স এবং মেটাজিনোমিক্সের যে কাজগুলো, সেই কাজগুলো করতে হলে আমাদের ম্যাক্সিমাম কোডগুলো উবুন্টুতে রান দিতে হয়। স্পেসিফিকভাবে বললে উবুন্টু টার্মিনালে রান দিয়ে করতে হয়, কারণ এই জিনোমিক্সের জন্য ইউজার ফ্রেন্ডলি বা ইউজার ইন্টারফেসের কোনো সফটওয়্যার এভাবে তৈরি করা হয় না, ম্যাক্সিমামই সব উবুন্টুতে রান দিতে হয়। তো এর ফলে যেটা হয়, যারা উইন্ডোজ ইউজার বা উইন্ডোজে যারা ইউজ টু, তারা উবুন্টু আবার ইউজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং ওই কোডগুলোও তাদের আর শেখা হয় না। দ্যাটস ওয়াই আজকে ভিডিওতে আমরা খুবই সিম্পলভাবে দেখবো যে কীভাবে উবুন্টু টার্মিনালটা আমরা উইন্ডোজে ইনস্টল করতে পারি। ওকে, তো চলুন কথা আবার শুরু করা যাক। তো শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে, এই সার্চ বারে এসে আমাদেরকে জাস্ট এখানে টাইপ করতে হবে উইন্ডোজ পাওয়ার শেল। ওকে, উইন্ডোজ, এই দেখেন উইন্ডোজ লিখলে উইন্ডোজ পাওয়ার শেলটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা উইন্ডোজ পাওয়ার শেলটা ক্লিক করে ওপেন করব। এই যে করার পর আমাদেরকে সিম্পল একটা কোড রান দিতে হবে, সেটা হলো WSL। ওকে, আচ্ছা, যদি আমার এখানে একটা নোটিশ আসছে যে আমাকে এই যে ইম্পোর্ট মডিউলটা রান দিতে হবে, সো যদি আপনাদের এরকম একটা নোটিশ আসে তাহলে জাস্ট আপনারা এটা কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে এটা দিলে পরেই আপনি এটা রেডি টু ইউজ হয়ে যাবে। ওকে, এটা সিম্পল। যদি আপনাদের এররটা না আসে তাহলে আপনাদের এই কোডটা রান দেওয়ার দরকার নেই। ওকে, দেন আপনাকে জাস্ট টাইপ করতে হবে WSL স্পেস -- ইনস্টল। ওকে, সিম্পল, জাস্ট এই কোডটাই আপনাদের রান দিতে হবে। এটা আমার একটা এরর আসছে, দ্যাটস আমাকে এটা দিতে হলো। জাস্ট WSL স্পেস ইনস্টল, এই কোডটা লেখার পর আপনি যখনই এন্টার প্রেস করবেন তখনই আপনার কাছে পারমিশন যাবে যে উইন্ডোজ সিস্টেমস ফর লিনাক্স। ইট মিনস আমি লিনাক্সটা কি উইন্ডোজ ইনস্টল করতে চাচ্ছি কিনা, এটা আমি এখানে ইয়েস করে দিব। এবার ওই ফাইলগুলো ডাউনলোড করবে, দেন যা আস্তে আস্তে আমি সব ইয়েস করে দেই। এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। অ্যান্ড এখনও যেটা করছে, উবুন্টুর যেই কার্নালটা, মেন যে কার্নাল যেটার উপর ভিত্তি করে টার্মিনালটা রান হতো, সেই কার্নালটাও এখন ইনস্টল করছে উইন্ডোজে, বা আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে উবুন্টুর জন্য বা লিনাক্সের জন্য সুইটেবল করছে। দেন এরপরে দেখবেন আস্তে আস্তে আমার টার্মিনালটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। ওকে, এখন দেখেন আমার কিন্তু ইনস্টল প্রসেসটা সম্পূর্ণ হয়ে গেল। ফার্স্টে আমার লিনাক্সের যে কার্নালটা সেটা আমার উইন্ডোজটা অপারেটিং সিস্টেমে অ্যালাইন হলো, দেন আমার উবুন্টুটার মেন যে টার্মিনাল সেটা ইনস্টল হয়ে গেল। এখন আমাকে একটা নোটিশ দিচ্ছে যে আমাকে এটা সাকসেসফুলি ইনস্টল করার জন্য আমাকে এবার রিবুট করতে হবে বা আমার সিস্টেমটাকে রেজিস্টার দিতে হবে। ইট মিনস যখন এটা ফিনিশ হয়ে যাবে তখন দেখবেন আপনার এখানে ব্লিং করতেছে এবং আপনার এই যে পিসি যে ইউজার নেম সেটা শো করছে। এবার আপনাকে টার্মিনালটা রান করার জন্য এই পিসিটাকে রেজিস্টার দিতে হবে এবং রেজিস্টার দিলেই দেখবেন আপনার উবুন্টু টার্মিনালটা ইনস্টল হয়ে গেছে। ওকে, সো আমরা জাস্ট এখন এটা কেটে দিয়ে জাস্ট পিসিটা রেজিস্টার দেব, ক্লিক করে জাস্ট রেজিস্টার দেওয়ার পরে আমি আবার আসতেছি এখানে, দেখবেন যে তখন আমার উবুন্টু টার্মিনালটা চলে আসছে। ওকে, আমরা পিসিটা রেজিস্টার দিলাম এবং রেজিস্টার দেওয়ার সাথে সাথেই দেখবেন যে পিসিটা যখন আবার অন হবে আপনার সামনে এরকম একটা বার ওপেন হবে। ওকে, এই বারটা ওপেন হওয়ার পরে আপনার কাছে এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাবে। তো আপনি আপনার যে উবুন্টু টার্মিনালটা সেটার ইউজার নেম কী দিবেন এবং পাসওয়ার্ড কী দেবেন।
তো এটা খুবই ইম্পর্টেন্ট। যদি এখানে আপনি ভুলেও পাসওয়ার্ড ভুল দেন তাহলে কিন্তু এটা পরে আর কাজ করবে না। এবং তো আমি জাস্ট ইউজার নেম DOB দিলাম, ডন অফ বায়োইনফরমেটিক্সের শর্ট ফর্ম, দেন এন্টার। অ্যান্ড এন্টার দেওয়ার পরে আমাকে নিউ পাসওয়ার্ড দিতে বলবে। এখানে খুবই একটা ক্রুশিয়াল মোমেন্ট এটা, কারণ এখানে যখন আপনি পাসওয়ার্ড টাইপ করবেন এখানে কিন্তু এটা শো করবে না, কারণ উবুন্টুতে কখনোই এইভাবে এটা শো করে না। সো দ্যাটস ওয়াই আপনি যদি কোনো কিছু টাইপ করে ফেলেন একবার এবং আপনি যদি ভুলে যান যেটা কী টাইপ করছেন তাহলে কিন্তু তোমার পাসওয়ার্ডটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি জাস্ট সিম্পল পাসওয়ার্ড 1 2 3 4, দেখেন আমি 1 2 3 4 টাইপ করছি, বাট এখানে কিন্তু কোনো কিছু শো করছে না, ইভেন আমার কাজটাও চেঞ্জ হয় নাই। তো আমি জাস্ট 1 2 3 4 ক্লিক করে এন্টার দিব, আবার আমাকে সেম পাসওয়ার্ডটা দিতে বলবে। তো আমি সেমভাবে 1 2 3 4, আপনারা আপনার মতো পাসওয়ার্ড দিতে পারেন, বাট বেস্ট অপশন সিম্পল পাসওয়ার্ডটা দেয়া। দেন এন্টার, ডান। এই যে আমার পাসওয়ার্ড আর ইউজার নেম সেট হয়ে গেল। ওকে, দেখেন আমি কিন্তু এখন উবুন্টু টার্মিনালের মধ্যে আছি। তো আমার অলরেডি ফুল জিনিসটা ইনস্টল হয়ে গেছে। এবার আমি যদি উবুন্টুটা রান দিতে চাই বা উবুন্টুর কার্নেল এই টার্মিনালটা রান দিতে চাই, আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট সার্চ বারে এসে যদি সিম্পলি টাইপ করি উবুন্টু, তো এই দেখেন আমার উবুন্টুটা চলে আসছে। এই যে ফার্স্ট এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আপনাদেরকে যেটা করতে হবে, এটা সরাসরি ক্লিক করে ওপেন করবেন না, এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আসবে, অথবা আপনার রাইট বাটন ক্লিক করো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আসবে অপশনটা। আপনারা অলওয়েজ উবুন্টুটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে রান দিবেন, ঠিক আছে? না হলে কিন্তু কোডগুলো প্রপারলি রান হবে না। তো আমি এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর রান দিলাম। এই যে আমার মেন টার্মিনালটা চলে আসলো। ওকে, এটার জন্যই মেনলি আমরা এত কিছু করলাম। এবং এটার সুবিধাটা হচ্ছে যে উবুন্টুতে যখনই আমরা কোনো কাজ করি আমরা এই টার্মিনালটাতেই কোড লিখে লিখে আমরা রানটা দিই, ঠিক আছে? তো এটা অনেক ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমরা উইন্ডোজে এই জিনিসটা করে ফেললাম, সো দ্যাটস আমাদের এখন আর এটা কোনো প্রবলেম না, আমরা এখন এইটা দিয়েই সব টুলস রান দিতে পারবো। ওকে, তো শুরুতে আপনাদের যেটা করতে হবে, টার্মিনালটা ইনস্টল করার পর একটা বেসিক কমান্ড আছে, সেটা হলো sudo দেন apt get আপডেট। এই কোডটা আপনারা একবার রান দিবেন। এটা রান দিলে কি হবে, আপনার টার্মিনালটা আপডেট হবে। ওকে, এটা আপডেট হতে অনেক সময় লাগবে, দ্যাটস আমি এটা দিচ্ছি না। সেমভাবে যখন এটা হয়ে যাবে তখন আবার আপনি সেমভাবে sudo apt get আপগ্রেড কমান্ডটা দিবেন। আপগ্রেড, এই দুটো কমান্ড দিলে কি হবে, ইনিশিয়ালি যত ড্রাইভার বা যত যা যা দরকার ও এটা অটোমেটিকলি আপডেট করে নেবে। ওকে, আমি এটা করছি না কারণ এটাতে অনেক সময় লেগে যাবে। এই দুটা কোড আপনারা দিবেন, একটা কি sudo apt get আপডেট আর একটা আপগ্রেড। এই দুইটা কোড রান দিলেই আপনার ফুল সিস্টেমটা রেডি, এখনও রেডি আছে। এবার আমি একটু আপনাদেরকে এটার ইউজটা দেখাই এবং আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা একটু আপনাদেরকে দেখাই। তো মূলত আমরা যখন উইন্ডোজে কোনো কিছু সার্চ করি বা কোনো কিছুতে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যেতে চাই, আমরা কি করি, আমার হাতে মাউস থাকে, আমি মাউসের কার্সারটাতে যেমন দিস পিসিতে ক্লিক করলাম, এই যে আমার দিস পিসিতে চলে আসলো। আমি যদি সি ড্রাইভে যেতে চাই, সি ড্রাইভে ডাবল ক্লিক করবো, এখানে চলে আসলাম। দেন NGS নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের ডেটা, যেটা আমি যদি এখানে আসতে চাই, এক সেকেন্ড আমি এটাকে সাইট নিয়ে আসি একটু। তো আমি যদি NGS এ আসতে চাই তো আমি এখানে ডাবল ক্লিক করবো, তাই না? এবার আমি যদি ব্যাকে যেতে চাই তখন কি করি, এই যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ব্যাকে যাই, এটাতে সামনে আসি, এইটুক আমরা মুভমেন্ট করি না? উবুন্টুতেই সেম জিনিসটাই আমরা এই টার্মিনালের মাধ্যমে করে থাকি। ওকে, আরও অনেক কিছু করা যায়, বাট আমরা কি করব, এই টার্মিনালের মাধ্যমে এবার এই সেম জিনিসটা করব। কিভাবে দেখেন খেয়াল করে, এটা আমার মেন টার্মিনালটা, তাই না? তো এবার এখানে আমি আমার পিসির ভিতরে আসছি কিন্তু আমি দেখছি না এখানে কি আছে। তো একটা কমেন্ট আছে, সেটা হলো cd স্পেস স্ল্যাশ। এই কমেন্টটা আপনাকে অবশ্যই শুরুতে দিতে হবে, কারণ উইন্ডোজে যদি আমি একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যেতে চাই, একটা পাথ চেঞ্জ করতে চাই, আমাকে স্ল্যাশ দিয়ে যেতে হবে। বাট এখানে কিন্তু স্ল্যাশ নাই, এখানে দেখেন একটা অন্য চিহ্ন আছে। তো আমি যদি cd স্ল্যাশ দেই, দেন আমার এই চিহ্নটা চেঞ্জ হয়ে দেখেন এরকম একটা স্ল্যাশ চিহ্ন চলে আসতেছে, তাই না? এরপরে আরেকটা কমেন্ট আপনাকে মাস্ট বি দিতে হবে, সেটা হলো cd mnt। mnt মিনস মেন ডিরেক্টরি, মানে আমি আমার দিস পিসিতে যাচ্ছি। ওকে, এই দুইটা কমেন্ট আপনাকে ফার্স্টে দিতে হবে। একটা হলো cd, একটা ড্যাশ স্ল্যাশ দিবেন, দুই নাম্বারটা cd স্পেস mnt। এই দুইটা কমেন্ট দেওয়ার পরে মেল আপনার কাজ শুরু হবে। এখন আপনি উইন্ডোজে যে কোনো জায়গায় যেতে পারেন। আর এই সিডির মেনলি কমেন্ট ডিরেক্টরি বোঝায়, আমরা একটু আগে যে কাজটা উইন্ডোজে দেখালাম, একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যাওয়া, সামনে যাওয়া বা ব্যাকে আসা, এই কাজটা মেনলি সিডি দিয়ে করা হয়। ওকে, তো এখন যদি আমি স্পেসিফিকভাবে আমি সিডি কমেন্টে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার যেতে চাই, তাহলে আমি কি করব, সিম্পলি সিডি দিয়ে তারপরে ওই ফোল্ডারের নাম লিখব, তাহলে ওই ফোল্ডারে চলে যাবে। কিন্তু প্রবলেম যেটা,
আমি এখন বর্তমানে কোথায় আছি, আমি কোন ডিরেক্টরিতে আছি সেটা তো আমাকে আগে বের করতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে থাকি, দিস পিসিতে থাকি, তাহলে আমি সিডি ইউজ করে সি ড্রাইভে যেতে পারবো, ডি ড্রাইভে যেতে পারবো, ই ড্রাইভে যেতে পারবো, এফে যেতে পারবো, তাই না? বাট আগে তো আমাকে দেখতে হবে যে আমি কোথায় আছি, তাই না? তো সেটা দেখার জন্য আমরা একটা কমেন্ট ইউজ করি, সেটার নাম এলএস বা যেটার নাম লিস্ট কমেন্ট। এই লিস্ট কমেন্ট কি বলে, এটা হলো আমি এখন যে ডিরেক্টরিতে আসি, যেমন আমি এমএনটির ভিতরে আসি, তো এমএনটির ভিতরে কী কী ফোল্ডার আছে, কী কী ফাইল আছে সেটা আমার কাছে ও শো করবে। তো আমি এলএস দিয়ে এন্টার দিই, দেখেন এলএস দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে ও কী শো করছে, আমি এখন যেমন একটা জায়গায় আছি যেখানে সি ডি ই এফ জি এইচ ডাব্লিউএসএল জি এই ফাইলগুলো বা এই ফোল্ডারগুলো আছে। এই যে আমি যে দিস পিসিতে ক্লিক করলাম, এখানেও দেখেন সি ডি ই এফ জি এইচ অ্যান্ড ডাব্লিউএসএল ওইটাও শো করবে, কিন্তু ওটা হাইড অবস্থা আছে দেখে আমার সামনে শো করছে না। তার মানে বুঝতে পারলাম যে আমি এখন এই এমএনটি দিয়ে আসলে কোথায় আছি, দিস পিসির ভিতরে আছি। এবার আমি যদি চাই সি ড্রাইভের ভিতরে ঢুকতে, তাহলে আমাকে কি করতে হবে, সিম্পলি সিডি স্পেস সি দিতে হবে। তো সিডি স্পেস সি দেওয়ার সাথে সাথে যদি আমি এন্টার প্রেস করি, এবার ও আমাকে কি করছে, ও আমাকে দিস পিসি থেকে, যদি আমি পাশাপাশি রাখি দুইটা তাহলে আপনাদের মধ্যে বুঝতে সুবিধা হবে। ওয়েট, ওকে, যখন আমি সিডি দেওয়ার পরে সি প্রেস করলাম, এই যে সিডির পরে সি প্রেস করলাম, ও আমাকে এই সি ড্রাইভের ভিতরে নিয়ে যাবে। ওকে, তো আমি দেখি আসলে আমি সি ড্রাইভের ভিতরে আসি কিনা, চেক করবো কিভাবে। যদি আমি আবার এখানে এলএস দেই, এলএস কমান্ড, এটা একটা কোড, তো এই কমান্ডটা দিলে ও আমাকে দেখাবে, এই টার্মিনালের ভিতরে দেখাবে যে আমি যেই ফোল্ডারের ভিতরে আছি সেই ফোল্ডারের ভিতরে কী কী আছে। এন্টার দিলাম। এইবার দেখেন ইন্টারেস্টিং জিনিস, আমার এখানে সবগুলা ফাইল বা ফোল্ডারের নাম আছে যেগুলো এখানে শো করছে। যেমন ধরেন এনজিএস, এই যে এনজিএস, এই যে দেখেন এনজিএস, উইন্ডো আছে, উইন্ডোজ, এই যে আমার উইন্ডোজ। তো প্রতিটা ফাইল, ইভেন্ট হাইড করা যে ফাইলগুলো সেগুলো আমাকে সামনে শো করছে। তো আমরা মেনলি টার্মিনালে এইভাবে কাজ করি, আমাদের সামনে এরকম ফোল্ডার শো হয় না, আমরা এইভাবে দেখি না, আমরা জাস্ট এখানেই সিডি এলএস এই টাইমের কমেন্টগুলো দিয়ে কাজ করি। এখন যদি আপনি মনে করেন আমি তাহলে এনজিএস ফোল্ডারের ভিতরে যাব, ওকে ফাইন, তাহলে আপনি সিডি দিয়ে স্পেস এনজিএস ফোল্ডারের নাম লিখলেন, দেখেন আপনি এনজিএস ফোল্ডারের ভিতরে চলে আসছেন, এই যে এখানে শো করছে। এখন যদি আপনি জানতে চান এনজিএস ফোল্ডারের ভিতরে কী আছে, আপনি এলএস কমেন্ট দেন, আমাকে কোনো ফোল্ডার দেখাচ্ছে না, কোনো ফাইলও দেখাচ্ছে না, তো কি আমি এনজিএসের ভিতরে কিছু আছে কিনা, দেখেন এমটি ফাইল, কিছু নাই, তাই না? তো এটা বেসিক দুইটা কমান্ড। আমরা সিডিতে ব্যাকেও যেতে পারি, সাপোজ আমি যদি সিডি এখানে যদি আমি দেই, সিডি দিয়ে সাপোজ সিডি স্পেস ডাবল ড্যাশ, আমি আবার দেখেন এনজিএস থেকে সি ফাইল ড্রাইভে চলে আসছি। ওকে, অ্যান্ড সেম যদি আবার আমি এনজিএসে যেতে চাই, তাহলে সিডি স্পেস এনজিএস। এইভাবে আমরা মেনলি ফোল্ডার থেকে ফোল্ডারে মুভ করতে পারি সিডি এবং এলএস কমান্ডে। এরকম আরও অনেক কমান্ড আছে, যেমন ধরেন আমি যদি চাই এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে, আমি লিখবো MKDIR, তারপরে ফোল্ডারের নাম PISL, আমার ফয়সাল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমাকে কী করতে হবে, MKDIR লিখে স্পেস দিয়ে ফোল্ডারের নাম লিখে যখন আমি এন্টার প্রেস করব, দেখবেন এই দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমি করি নাই, বাট উইন্ডোজে কিন্তু আমাকে এটা অনেক কষ্ট করে করতে হতো, তাই না? রাইট বাটন ক্লিক করতে হতো, তারপরে নিউতে যে ফোল্ডার, এইভাবে তো করতে হতো, বা শর্টকাটও করা যেত, বাট আমার ফোল্ডারটা খুব ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারলাম জাস্ট MKDIR কমান্ডটা দিয়ে। এখন যদি আমি এটাকে রিমুভ করতে চাই, কি করব, সাপোজ RM, আমি যদি এখানে লিখি RM স্পেস ড্যাশ R দেন APISL, দেন এন্টার, দেখেন এটা ভ্যানিশ হয়ে গেল। তো উবুন্টুতে এইভাবে মিললে আমরা কাজ করি, এবং যতগুলা কাজ আপনি উইন্ডোজে করতে পারেন সবই করা যায় এই টার্মিনালটার মাধ্যমে। ওকে, আমি যদি কোনো একটা ফাইল ক্রিয়েট করতে চাই সেটাও এখানে করতে পারবো, যেমন ধরেন একটা নোট টেক্সট ফাইল এখানে ক্রিয়েট করতে চাই, তো আমি এখানে যে কোডটা ইউজ করব, যে টাচ, তারপরে ফাইলের নাম APISL.txt, মানে আমি টেক্সট নাম একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, তো টেক্সট ফাইল ক্রিয়েট করার কোড হচ্ছে টাচ। তো আমি টাচ দিলাম, এই যে আমার দেখেন একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেল। ওকে, অ্যান্ড সেমভাবে আমি যদি এটাকে রিমুভ করতে চাই, আমি সিম্পলি RM দিয়ে আমি এটাকে রিমুভ করে ফেলতে পারবো, .txt। ওকে, আচ্ছা এটার নামটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, APISL আসে নাই, এই দেখেন এটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আরও অনেক কোড আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আরও অনেকগুলো কোড আছে, আপনারা চাইলে সবগুলা কোড
দেখেন এখানে আরও অনেক কোড আছে, এগুলো আমাদের ডিওবি থেকে রেডি করা দেয়া আছে, অনেকগুলা কোড আছে। এই সবগুলা কোড মেনলি বেসিক, একদমই বেসিক কাজগুলো করার জন্য, এবং এই কোডগুলা সামনে আমাদের ট্রেনিং আসতেছে এনজিএস এর বা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ডেটা অ্যানালাইসিসের। আমি তো তখন এই কোডগুলো আরও বিস্তারিত ডিটেলসে দেখাবো, অ্যান্ড যদি আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট থাকে তাহলে হয়তো আমি এটার ফ্রি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারি। ওকে, যদি আপনারা চান যে না আপনারা এটা শিখতে চান। তো বেসিক জিনিসটা এটাই ছিল যে কীভাবে উবুন্টু টার্মিনালটা উইন্ডোজ ইনস্টল করতে হয়, সেটা আই থিঙ্ক এখন আপনারা ইজিলি করতে পারবেন, তাই না? তো যদি আরেকবার আপনাদেরকে বুঝাই দেয় বিষয়টা জাস্ট সিম্পলভাবে, আপনারা জাস্ট সার্চ অপশনে যেয়ে উইন্ডোজ পাওয়ার শেলে যাবেন, অ্যান্ড উইন্ডোজ পাওয়ার শেলে যেয়ে আপনি জাস্ট সিম্পল একটা কোড ট্যাপ করে রান দিবেন, তাই না? WSL স্পেস _INSTALL, জাস্ট ইট। এটা দেওয়ার পরে ওকে করবেন, দেন যখন ইনস্টল হয়ে যাবে জাস্ট পিসিটা রিবুট দিলে পরেই আপনার সিস্টেমটা রেডি হয়ে যাবে। ওকে, আপনি ইজিলি এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড অবশ্যই লাস্টবার বলছি আবার মনে করে দেওয়ার জন্য, অবশ্যই আপনারা উবুন্টুটা যখন রান দিবেন অবশ্যই এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে রান দেবেন। এই যে আপনার উবুন্টু টার্মিনাল সেটআপ রেডি। তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে। অনেকের কাছে এটা একটু কঠিন লাগতে পারে, বাট আস্তে আস্তে একটু ইউজ টু হয়ে গেলে দেখবেন সবগুলা কোডই রান দিতে পারছেন, এবং এনজিএস এবং মেটাজিনোমিক্সের কোডগুলোও আপনারা ইজিলি রান দিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদেরকে একটু হলে হেল্প করবে। ভালো থাকবেন, এবং অবশ্যই ডন অফ বায়োনিক্স লিমিটেড বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।